বিধানরূপেরও যেটা বললেন, আমি তার সাথে একদম 100% একমত। কারণ আমি দেখলাম যে আমি বেশি সংগ্রহ করি না, আমি 4-5টা কিনি। তো তার মধ্যে ওই সিল্ক রুট এবং এই যে ভিউজ বাংলা, এদের যে যতখানি মানে যে পরিমাণ পড়ার জিনিস আছে অন্য পত্রিকায় কিন্তু, এবং যারা খুবই বিখ্যাত দেখা যায় তাদের পড়ার জিনিস তত কম। হ্যাঁ, এটা হতে পারে। রাশেদ মেহেদী এক ধরনের চ্যালেঞ্জও নিয়েছেন, শৌকত ভাইও সেটা সম্পন্ন করেছেন, যে আমরা প্রথম সংখ্যা করছি, এমনভাবেই করব যেটা মানে পড়ার অনেক যেন বিষয় থাকে। তা আমি মনে করেছিলাম যে লাজলো ক্রজনা হোরকাই, যেটা যিনি গত বছর নোবেল প্রাইজ পেয়েছিলেন, তো তার একটা অনুবাদ আমি করছিলাম, কিন্তু এটা আসলে অনেক বড় আরেকটা। তো সৈকত ভাইকে আসলে যে লেখাটা দিয়েছিলাম, আমি মনে করছিলাম যে উনি প্রবন্ধ হিসেবে ছেপে দিবেন, উনি ওটাকে আলাদা করে সঙ্গীত হিসেবে ছেপে দিয়েছেন। আমি এটা মহা বিপদ, কারণ পরবর্তীকালে দেখা যাবে আমাকে আবার লোকজনে যে সঙ্গীত বিশেষজ্ঞ হিসেবে গেলে সঙ্গীতের লেখা চাবে। বাংলাদেশের তো একটা সমস্যা আছে, আমি আনন্দের থেকে লিখেছি সঙ্গীত বিষয়ে, কিন্তু দেখা যাবে যে আমি তো ওখানে কোনো সঙ্গীতের জানি না, কিছুই জানি না। আমার সঙ্গীত সম্পর্কে যা ধারণা আছে, মানে আমি যতটুকু এটাকে উপভোগ করি সেই জায়গা থেকে লেখা। তো তুলনামূলক সাহিত্যের উনি বললেন পাঠ দিতে, সেটা সম্ভব তো একেবারেই না। আমি এখনও ছাত্র, এবং আমি 3 বিভাগের ছাত্র ছিলাম আর কি, এখনও আছি। বাংলা বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং তুলনামূলক সাহিত্য। তো সেটা নিয়ে চলছি। রাশেদ মেহেদীকে এবং সৈকত ভাইকে অসংখ্য মানে ধন্যবাদ। এবং আজকে আমার অনেক প্রিয়জনের সাথে দেখা হলো, মানে অনেক, মানে কি, এই যে অখিল পোদ্দারকে আমি কত বছর পরে দেখলাম, বহু বছর পরে আক্তার ভাইয়ের সাথে সেই অনেক আগে দেখা। আক্তার ভাইকে দেখে এত ভালো লাগছে, এবং আক্তার ভাই যে এখনও, হ্যাঁ, আমাদের মানে আক্তার ভাইকে দেখলে মনে হয় যে কাজের বেড়ে যায়। আক্তার ভাই যে কী পরিমাণ অনুপ্রাণিত করেন আর কি। তারপরে যে মোস্তফা আহমেদ মোর্শেদা ভাই, উনি তো মানে বহু বছর পর দেখা হয়, আর মনে হয় যে ওই আগে 30 বছর আগে যা দেখেছি তাই আছে, আর চুলটা বোধহয় একটু ইয়ে হয়েছে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।